আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র অপরিচিতা গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা জানো অপরিচিতা গল্পটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো আজকে আমরা অল্প সময়ের মধ্যে যাতে তোমরা অপরিচিতা গল্পটি বুঝতে পারো সেইভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলো শুরু করা যাক। এই গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমত নায়ক অনুপমের রূপ মাধুর্য ও তার বেড়ে ওঠার বর্ণনা দিয়েছেন। পিতার মৃত্যুর পর অনুপম মায়ের কাছেই মানুষ হয়। পারিবারিক কোনো বিষয়ে তাকে মাথা ঘামাতে হয়নি। অনুপম ছিল মায়ের অনুগত সন্তান। এই গল্পে সে নিজেকে একজন ভালো মানুষ ও সৎপাত্র হিসেবে দাবি করে। তার বন্ধু হরিশ কানপুরে চাকরি করত। ছুটিতে এসে সেই প্রথম অনুপমকে বিয়ের কথা বলে। বন্ধুর মুখে বিয়ের কথা শুনে তার মনের বাগিচায় বসন্তের কোকিল ডেকে ওঠে। নিয়মানুসারে বিয়ের কাজ ক্রমান্বয়ে অগ্রসর হতে থাকে। অনুপমের বিয়ের জন্য কন্যা দেখা হয়। কন্যা হচ্ছে কল্যাণী। ছিল বেশ সুন্দর ও প্রাণচঞ্চল্য। আর কন্যার পিতা শম্ভুনাথ সেন ছিলেন স্পষ্টভাষী ও সুপুরুষ। অন্যদিকে অনুপমের মামা বিয়ের পণের অর্থাৎ যৌতুকের ব্যাপারে কোনো প্রকার ছাড় দিতে রাজি নন। এখানেই গল্পের কাহিনী জটিলতায় রূপ নেয়। বেশ ঘটা করে অর্থাৎ হৈ হুল্লো করে বিয়ের কাজ শুরু হলেও এক পর্যায়ে দেনা পাওনার কারণে সব আনন্দ আয়োজন শেষ হয়ে যায়, বিয়ে ভেঙে যায়। এতে অনুপমের কোনো দোষ না থাকলেও তাকে ব্যক্তিত্বহীনের মতো নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায়। এ কারণে সেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ সে তার মনোরাজ্যের প্রেয়সীকে পায় না। এরপর যদিও পুনরায় তাদের বিয়ে হতে পারত বা ট্রেন ভ্রমণে ইতিবাচক কিছু ঘটতে পারত, কিন্তু কল্যাণী বিয়ে না করার সিদ্ধান্তে অটল থাকায় তা আর সম্ভব হয়নি। তবু আশা ছাড়েনি অনুপম। কল্যাণীর প্রতি অনুরাগ তার মনে বাইরে নিত্য জেগে থাকে। অনুপমের মামার বাড়াবাড়ি রকমের লোভ ও পণ প্রথার কারণে অর্থাৎ যৌতুক প্রথার কারণে অনুপমের হৃদয় ভেঙে যায়, ব্যক্তিত্বে ধস নামে। তাই অভিমান ক্ষুব্ধ জীবন ফুলে ফলে পরিপূর্ণ হতে পারে না, কেননা কল্যাণী চিরকালের জন্য তার কাছে অপরিচিতা থেকে যায়। এবার নামকরণের সার্থকতা। অপরিচিতা গল্পের নামকরণ গল্পের নায়ক অনুপমের একটি উক্তির উপর নির্ভর করে করা হয়েছে। অর্থাৎ এই গল্পটির নাম করা হয়েছে অনুপমের একটি উক্তির কারণে। উক্তিটি হচ্ছে, ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। এই লাইনটির ওপর ভিত্তি করে এই কবিতার নাম করা হয়েছে, এই গল্পের নাম করা হয়েছে অপরিচিতা। গল্পের বিষয়বস্তু বিশ্লেষণ। অনুপমের কাছে কল্যাণী অপরিচিতাই রয়ে গেল, এই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। অনুপম এমএ পাস করেছে, কিন্তু মা আর মামার আদেশ নির্দেশ না মানার মতো মানসিক শক্তি তার তৈরি হয়নি। অর্থাৎ মা এবং মামাকে অনেক মান্যগণ্য করে, তাদের বিরুদ্ধে যাওয়ার মতো তার কোনো ক্ষমতা নেই। তার বিয়ের ব্যাপারে দেখাশোনা কথাবার্তা সব তারাই করেছেন, অনুপমের কোনো ভূমিকা নেই। যথাসময়ে সে বর বেশে জামাই সেজে কানপুর যায়। সেখানে মামার আচরণে অপমানিত বোধ করে কনের বাবা বরপক্ষকে খাবার খাইয়ে বিদায় করে দেন। বিয়ে ভেঙে যায়। কনে অপরিচিতাই রয়ে যায় অনুপমের কাছে, অর্থাৎ মেয়ে অনুপমের কাছে অপরিচিতা রয়ে যায়। বছরখানেক পর মাকে নিয়ে ট্রেনে তীর্থে যাওয়ার সময় একজন বাঙালি মেয়ের মিষ্টি সুরেলা কণ্ঠে এখানে জায়গা আছে শুনে মুগ্ধ হয়ে ওঠে। অর্থাৎ একটা মেয়ে এসে দুজনকে জিজ্ঞেস করে, মা এবং ছেলেকে, অনুপমের মাকে, যে এখানে জায়গা আছে। এই কথাটা শুনে তারা মুগ্ধ হয়ে যায়। গাড়ি বদলের সময় আবার সেই কণ্ঠের আহ্বানে সাড়া দিয়ে মাকে নিয়ে কামরায় উঠে যায় অনুপম, অর্থাৎ ট্রেনের যে কামরা আছে ওখানে। সহজ স্বচ্ছন্দ হাসি খুশি সুন্দর মেয়েটিকে দেখে তার মা মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন। কানপুরে নেমে যাওয়ার আগে মা তাকে প্রশ্ন করে জানতে পারেন সেই ডাক্তার শম্ভুনাথ সেনের মেয়ে কল্যাণী, যার সঙ্গে অনুপমের বিয়ে হতে গিয়েও হয়নি। কল্যাণী ও শম্ভুনাথ বাবুর কাছে অনুপম বিগত ঘটনার জন্য হাত জোর করে ক্ষমা চাইল। শম্ভুনাথ সেনের মন নরম হলেও কল্যাণী স্পষ্ট জানিয়ে দিল সে প্রতিজ্ঞা করেছে সে আর বিয়ে করবে
করবে না। অর্থাৎ তারা দুজন অর্থাৎ অনুপম এবং তার মা গিয়ে কল্যাণীর বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বাবা রাজি হয়ে যায়, কিন্তু কল্যাণী রাজি হয় না। ও কল্যাণীর একটা থাকে যে সে আর বিয়ে করবে না। অনুপম কল্যাণীকে ছাড়েনি, সে কানপুর চলে এসেছে, কল্যাণীর সঙ্গে দেখা হয়, কথা হয়, এটা ওটা কাজও সে করে দেয়। কল্যাণীর বাবা তাকে ক্ষমা করেছেন, কিন্তু কল্যাণী প্রতিজ্ঞা করেছে সে বিয়ে করবে না। অনুপম 4 বছর ধরে কল্যাণীর বিশ্বাস অর্জনের চেষ্টা চালিয়ে যায়, কারণ ট্রেনের কামরা থেকে শোনা মিষ্টি সুরেলা কণ্ঠ, এখানে জায়গা আছে, আজও তার হৃদয়ে অম্লান। অপরিচিতার সেই কণ্ঠই তাকে বাঁচিয়ে রেখেছে, যদিও কল্যাণী তার কাছে অপরিচিতাই রয়ে গেছে। কাজেই বিষয়বস্তুর আলোকে অন্তর্নিহিত ইঙ্গিতপূর্ণ অপরিচিতা নামটি গল্পের নামকরণ হিসেবে যথার্থ হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অপরিচিত গল্প নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।